মর্নিং, এটা হচ্ছে আজকে আমাদের মর্নিং সিনারিও। পেস্তা কালকে সার্ভেপার কালী মন্দিরে পুজো দিয়ে এসছে, তো এখন সকালবেলা প্রসাদ আনতে যাচ্ছে। তো ড্রাইভার এসছে, সিম্বুকেও নিয়ে যাবে, কারণ একটু পরে সিম্বি ড্রাইভে যাবে। চলো 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 চলো। এই পেস্তা বললো যে সিম্বাকেও নিয়ে যাই ড্রাইভে। হাফ জামা পরে বসে আছে ঠান্ডার মধ্যে। অর্ধেক জামা পরে। সিম্বি জামা পরে নাও মাম্মাম, ড্রাইভে যাবো বেবি। ঠিক আছে, ড্রাইভে যাবো। হ্যাঁ আমি যাবো না, দিদি ড্রাইভার এসছে। আচ্ছা ঠিক আছে। আমি বললাম যে যদি ইয়ে করে জামাটা পরে নেয়, খেলে যাচ্ছে দুজনে। এটাকে বারবার ধরে, আর থাম্বেলিনা এখনো ঘুমাচ্ছে দাদা ভাইয়ের ঘরে। তিনজনে তিনটে ঘরে ঘুমায়। কিয়ারা ঘুমিয়েছে পেস্তার সাথে আর মায়ের সাথে, সিম্বু ঘুমিয়েছে আমার সাথে, হ্যাঁ, আর থাম্বেলিনা ঘুমাচ্ছে এখনো। যা পুজোর প্রসাদ নিয়ে আয় মন্দির থেকে। সিম্বার টি শার্টটা পুরো এই ওয়াল হ্যাঙ্গিং এর ডেকোরটার সাথে ম্যাচ করে গেছে। কি দুষ্টু করে দেয়, গোল 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 করে ঘুরে যাচ্ছে। এমনি করে দাঁতটা বন্ধ করে, জানি এবার লেগেছে বোধহয়। ওর লিস্টে ধরে টেনেছে না। হ্যাঁ সিম্বু নো, চলো বেবি। এও দেখাচ্ছে, যা শট 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 ঠাউ ঠাউ। চল সিম্বা। সিম্বা দেরি হয়ে যাচ্ছে, দিদি চলে যাচ্ছে, টাটা। খেলা এই তোকে কিন্তু তোকে নিয়ে যাবো না। সিম্বু দিদি ভাই চলে যাচ্ছে। এইমাত্র দু হাড়ি প্রসাদ নিয়ে এসছে সার্ভেপার কালী মন্দির থেকে। কালকে কি অমাবস্যা ছিল নাকি? না, পিতৃ পূজা বলে কিছু একটা ছিল। হ্যাঁ অমাবস্যা ছিল না, নিউ মুন ছিল, জানি না। দেখো তোমার ছেলে কি করেছে। এ মা, জামাতেই কিছু করে দিয়েছে। সিম্বি ঘুরে টুরে এসছে, আর এটাকে এতক্ষণ ধরে দেখেছিস খাওয়ার পরে আমি বাথরুমে ঢোকালাম যাতে পটি করে, ঠিক নতুন টাওয়েল গেছে। প্রয়াসের ঘর থেকে কিয়ারা বেরিয়েছে আর থাম্বেলিনা বেরিয়েছে। এইটা তো খেয়েই নিয়েছে, ছোচাটা খেয়েছে, হেগেছে, দুষ্টুমি করেছে, সিম্বার সাথে খেলেছে। এই বেচারা সবে উঠেছে, আমি একটু পরে দিয়ে দিচ্ছি কফি খেয়ে দুধ পাউরুটি। দুজনে খুব খেলছে, খুব দুঃখ করছিল। কি করছে বলতো, নতুন আলু নিয়ে এসছে, আলু চুরি করে নিয়ে চলে গেছে। পুরো সিম্বার ডুপ্লিকেট ভাই। ওইটা একটা সব থেকে শান্ত। আমার থাম্বেলিনাকে দেখে শ্রেষ্ঠার কথাই মনে পড়ে। শ্রেষ্ঠা শান্ত বলে? হ্যাঁ, মানে চুপচাপ তোর সাথেই। আর এটা পুরো ছোচা হুকো মুখো সারা। প্লিজ বার করিস না, আমার স্ট্রেস হয়ে যাবে। না, আমাকে একটু শান্তিতে কফি খেতে দে। বার করছি না। সকাল থেকে অনেক হাগামোতা পরিষ্কার করা হয়ে গেছে এদের, অনেক 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 কাজ করা হয়ে গেছে সকাল থেকে। ট্রের মধ্যে গাদা গাদা পটি করেছে। এটা ট্রে নিচেই তো। হ্যাঁ, ওই ট্রেটা পরিষ্কার করে মাজলাম না সুন্দর করে, না তো গন্ধ হয়ে যাবে ঘরে। তারপরে ওই কোনার মধ্যে দেখলাম পটি করে রেখেছিল, ওটা করলাম। বেটাকে খাইয়ে টাইয়ে বাথরুমে 10 মিনিট আটকে রাখলাম, হিসু পটি কিচ্ছু করলো না। ঠিক এখানটাতে ঢোকালাম, অমনি সুন্দর দুটো নাদি দিয়ে দিল। এই গুচু, এই কিয়ারা, এই থাম্বেলিনো, ও থাম্বেলিনো, ও থাম্বেলিনো। ওকে বন্ধ করে দে মাম, ওদিক দিয়ে বেরিয়ে চলে যাবে। এবার সিম্বা এসছে ওদের সাথে কথা বলতে। সিম্বা দাদা একটু পরে ওয়াকে যাবে, এসে সিম্বির টিফিন করে তারপরে ঘুমিয়ে পড়বে। হ্যাঁ আজকাল খুব রিল্যাক্স থাকে। হ্যাঁ, বলছি মা তোমাকে চাটা দিচ্ছি, দাঁড়াও কফিটাকে। ওষুধ খেয়েছো? 9:30 বেরিয়ে যেতে হবে, 10টা থেকে কিন্তু। সিম্বা এখানে ঘুমিয়ে পড়েছে সুন্দর সোফার পেছনে। সিম্বার ওটা রেস্টিং জায়গা। কি হয়েছে, ওটা হিসু করেছে নাকি ছুটকাটা? থাম্বেলিনা হিসু করছে? কে বলছি দাদা আমাকে বাচ্চা, আমি তো ভালো। না, ওই শুধু খেয়ে ঠাম্মি বাঁচাও, ঠাম্মি বাঁচাও। বউদের সাথে খেললি কত যাবে। জিদ্দাদা চলে এসছে অলরেডি। দিদির সাথে একবার এক রাউন্ড ড্রাইভে ঘুরে বোনদেরকে বাই বাই করে। জিৎ, 1 সেকেন্ড।
আচ্ছা ওকে খুলেই দিই, তুমিও দেখো ওদেরকে ইয়ে করছে, বাই বাই করছে। এই দরজাটা ইয়ে করো। ও বলছে আমি যাই হাঁটতে, আমার কি যাই। এই দুটো টাটা করলো দুজনের উপরে। বাই সিম্বা। পেপার পু পিকারটা দিয়ে দেবো না? এই পু পিকার কবে থেকে কিনে রেখেছি, যে ইউজই করে না। করতে বেশি অসুবিধা হয় পেপারে। কোনটা? বড়টা নতুন যেটা কিনলাম ওটা তো ভালো আছে, কিছু দেখতে অসুবিধা না। আগেরটা যেটা ভেঙে গেছিল ওটা কোন জন্মে ফেলে দিয়েছি আমি, এটা ফ্রেশটা ধুলো ভুলে যাবে। বাই সিম্বি, বাই সিম্বু। ঘুরে আসো তারপরে। বাই বাই। আর মা চা খাচ্ছে, মা দিও না দিও না দিও না। খেয়েছে একটু আগে, খাবে না, এই মাত্র দুধ খেয়েছে। মুখে দিয়ে দাও তাহলে। ওকে বাথরুমে আমরা খাওয়ার পর এখন ট্রেনিং শিডিউল করেছি, যে খাওয়ার পরে বলেছি বাথরুমে 10 মিনিট আটকে রাখতে। এই মা পটি দেখাচ্ছি না, আর ওখানে গিয়ে পটি টটি করে এসছে, প্রেস পেপার দিয়ে তুলে দে। তো এটা একটা ভালো ট্রেনিং হলো, আমরা টাইমগুলো মেনটেন করছি। এই তো মায়ের এখানটাতে বসে আছে, আর ওটা 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 শীত পুহাচ্ছে। বিস্কুটটা খাচ্ছি। আর খাস না, আবার পটি করবি। আর আমরা এখানটাতে এই জায়গাটা বার করেছি ইয়ের জন্য, কিয়ারার জন্য। থাম্বালি নাও বসবে এখানটাতে, মানে শীত পোহাবে, কারণ একদম ভেতরে ক্রেটটা রাখলে পরে কাউকে দেখতে পাচ্ছে না, গাছপালা দেখতে পাচ্ছে না। ওখানটাতে সব বেবিরা খেলে, কুই 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 করছে, ওটাকে ঢুকিয়ে দে এবার থাম্বালি নাকি, এবার দুজন ঘুমিয়ে পড়বে খেয়ে দে। থাম্বা এদিকে আয় বাবা। দাঁড়াও, তোমাকে বোন ডাকছে, আসো। এখানটাতে খাল্লা টাল্লা দিয়ে সুন্দর ঢুকিয়ে দিয়েছি, একটু রোদ খাচ্ছি। যাও, এবার খাওয়া হয়ে গেছে, ঘুরু ঘুরু হয়ে গেছে, এবার দুজন একসাথে বসে থাকবে। তারপরে সিম্বা দাদা এসেও ঘুমিয়ে পড়বে, তাই না বল? একটুখানি ওখানে রোদ পোহা দুজনে, দুই বুড়ি। গুড গার্ল। আরে বাবা রে, কত প্রেম, দেখ দেখ কি করছে দুজনে। কিছু করছে না, পাতা চুরি করার চেষ্টা করছে, ওকে শেখাচ্ছে। হ্যাঁ কি পাজি, কামিনী ফুলগুলো খেয়ে নিচ্ছে। ছোটটা পাজি, ছোটটাকে আটকে রেখেছি, ওখানে পটি করেনি, ঠিক ভেতরে ঢুকে তারপরে পটিটা করলো। গুড গার্ল। আবার ওই পাতাটা খাওয়ার চেষ্টা করছি, বুঝেছিস? এটাই ওদের ভালো, দেখ কি সুন্দর, একটু ওপেন আকাশ দেখতে পারবে, তাই না? ভেন্টিলেশন। হ্যাঁ আর হাসকিটা তো ঠান্ডা দরকার। হ্যাঁ। ও ডাইনোটাকে ঢুকিয়ে দিয়েছি। চলে এসছে ওয়াক করে, ওয়েলকাম হোম সিম্বি। এটা খুলে দাও, দাদা যাবে দাদুকে দেখতে হসপিটালে। সিম্বু এবার তুমি ঘুমিয়ে পড়ো, সিম্বিকে খেতে দিয়ে দেবো। এখন দেবো রে নাকি একটু পরে দেবো? এখন দিলে খায় না বেটা। হ্যাঁ একটু পরে দাও। হ্যাঁ ও আচ্ছা। হ্যাঁ তুই কোথায় উঠছিস? ছুটকাটা পাছুটা দেখ কিরম গলু গলু। সিম্বা ওটাকে প্রোটেক্ট করছে। ওই তো ওখানে ভর্তি সেন্ট, যেটা খুশি নাও। ফগ তো বডি স্প্রে, ওই যে যেগুলো কাচের বোতলে যেগুলো, সেগুলো পারফিউম। কি করছে? সিম্বা কনফিউজ, এটা কি করছে? বকার চেষ্টা করছে। সিম্বা কিন্তু দাদাগিরি দেখায় মাঝে মধ্যে, শাসন করে। বলছে ওকে। হ্যাঁ বকো বকো বোনকে বকো। বকে দাও তো মাম্মা, বকে দাও বাবা। হাও 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 হাও।
এটা মহাপাজি, বাঘের মতন, পুরো উলফের মতন, যেরকম করে ওঠে না উঠে একদম বুকের মধ্যে। দেখ মাম, ধাই গিরি গিরি 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 ধাই গিরি গিরি। ওটা রেডিওটা ভয় পেয়ে ঢুকে পড়ে। এই পার ঠিক আছে আবার দুটো ইয়ে করে ডাইনিং টেবিলের ভেতরের যে ওদের কি মজা, সিম্বাও সেম। পুরো সেম। সিম্বা তো ওই দুটো পায়া খেয়েছে। সিম্বা দাদা অনেক কিছু নষ্ট করেছে কিন্তু ছোটবেলায়, তাই তোদেরকে আর করতে দেবো না, তাই ট্রেনিং চলছে। কোথা দিয়ে বেরোতে যায় রে? না অনেক হয়েছে, এবার চল একটু চা কফি খাই। তোদের ভিডিও, এদের ভিডিও নিতে নিতে টায়ার্ড হয়ে যাচ্ছে। সারাক্ষণই এত ফান মোমেন্টস, এত মজা করছে, এত কিছু করছে। এই সোফার তলায় চলে গেল, সর্বনাশ করেছে। না না কিছু না, একদম না গিয়ে ওখানটাতে টুক করে আস্তে করে ইয়ে করলো। কামড়ালো তো এমনি হ্যাঁ দুটোই ঢুকে গেছে এবার সোফার তলায়। সিম্বা এবার বার করতে পারবে না। এটাই সিম্বার ব্রেন স্টিমুলেশন গেম। হ্যাঁ, বনু বনু কই সিম্বুর বনু কই? সিম্বা, কিয়ারা আর থাম্বালিনা কোথায়? ছোটকাটা না মাঝে মধ্যেই মারপিট করতে না পারলে পরে এরকম করে শুয়ে ওকে পেট দেখিয়ে দেয়। হ্যাঁ ওটা ওদের এই করে। হ্যাঁ, আদর খাচ্ছে মাঝখানে বসে, আর আরেকটা এখানটাতে বসে আছে সিম্বু। আরেকজন কোথায়? থাম্বালিনা টেবিল, ডাইনিং টেবিলের নিচে। ও আচ্ছা, হ্যাঁ ডাইনিং টেবিলের চেয়ারের মাঝখানে না। না সর্বনাশ, কোথায় চলে গেল দেখ। আম্মা কামড়াচ্ছিল পর্দাটা। রান্নাঘরে গিয়ে আলু চুরি করছে। কি আদর খেতে ভালোবাসে রে বাবা। পুরো সিম্বুটাও এরম ছিল ছোটবেলায়। যাবে দাদুকে দেখতে। খুব লোম ছিল গায়ে। সিম্বা প্রথম ছোটবেলা থেকে করে সিম্বার চোখ দেখা যেত না, এত লোম ছিল। খুব মিষ্টি ছিল, নীল চোখ ছিল। তোকে চোখ দেখেই পছন্দ হয়েছে জানিস তো। চোখ দুটো খুব দিদিরা প্রথমে এটাই রেখেছে। বাবার এটার কথাই বলছি আমি, মুখটাও সুন্দর এরকম, আর ঘুম করে তাকিয়ে তোকে। তুই আদর খাবি, তুই আদর খাবি। এই ও মা, ওটাকে দেখে এটা চলে আসলো। ওরে বাবা রে বাবা। আর ও দুটোকে দেখে এটা চলে এসেছে বড়টা। এদিকে আসো সিম্বু। এই ওকে বসতে দে, ওরে বাবা পেস্তা রে উঠে বাবা যাও, রে উঠে যাও। বাবা রে বাবা। আয় আয় আয়, বস বস। Sit up. সিম্বাও চলে এসছে। মাম তুই না শুনলেও বসতে আসো পারবে না। আসো আসো। আমাকে কেন সরতে বলছো? ও তো কিছু feel সিম্বা তো করে না। রিক্লাইনারে বসে তার জন্য। ওই আচ্ছা ঠিক আছে। দিকটাতে বসে। সবগুলো দেখ এরকম গাগে এসে বসছে। ওরে বাপরে বাপ, ঘুমিয়ে পড়েছে এ কি রে, দুজনে। কত জন্মের চিনা পরিচিত ধরা। দাঁড়া। ওরে বাপরে দুটোই বাপ। দিদার আদর খাচ্ছে। সিম্বু যাও, সিম্বু সিট অন দ্য রিক্লাইনার মাম্মা, সিট। আয় আয় আয়। সিম্বু সিট অন দ্য রিক্লাইনার। হ্যাঁ হ্যাঁ, গুড বয় গুড বয় গুড বয়। এটা সিম্বার জায়গা, দেখলি তো বেস্তি? এটা সিম্বার জায়গা। দেখ আবার একটা ছবি তুল না তিনজনের। বলছি তো। ওরে বাবা রে বাবা রে বাবা রে বাবা রে বাবা রে বাবা রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। What a beautiful picture. So blessed. Thank you for coming to our home and part of our life. Thamba, Kiara, Simbu. Thanks to you রে বাবা, তুই এসেছিলিস বলে ওরা দুজনকে, ওদের দুজনকেও আমি আনতে পেরেছি। তুই নিয়ে এসেছিস ওদেরকে অ্যাট্রাক্ট করে। সব ওদের ট্রায়াল কন্ট্রাক্ট। থাকো, আমরা বেরিয়ে যাচ্ছি। এই, থাকবে কেন বসে? হ্যাঁ, ও টুম করে লাফ দিয়ে নামে, ওর কোনো ইয়ে নেই, এটা ভীষণ ফ্লেক্সিবল। লম্ফজম্প করে, বাপরে বাপ। টাটা। সিম্বা যে কতক্ষণ বসে থাকে মা টিভি দেখলে, সিম্বা অনেকক্ষণ বসে থাকে। প্রয়াস আর মা এখন যাচ্ছে বাবুকে দেখতে হসপিটালে। আমি আর পেস্তা আজকে বাড়ি থাকবো, বাড়ির তত্ত্বাবধানে। প্রয়াস, ওখানে গিয়ে আমাকে একটু কল করে নিবি মাম। ওখানের যে ডক্টর আছে না, ওয়ার্ডের ডক্টর, তারা ডিটেলে তোকে বলবে যে কত ইউনিট ব্লাড লাগলো কি লাগলো। এর মাঝে আছে টাটা। আর এটা ঘুমাচ্ছে এখানটাতে, চুন্নু মুন্নুটা কিরম করে দেখো জমিদারের মতন ঘুমাচ্ছে। সিম্বা এটা খুব বিরক্ত হবে রে, কেননা সিম্বাই রিক্লাইনারে শুয়ে থাকে সারাক্ষণ। ঘুমু করো বাবা। ওটাতে এখনো ঘুম যাচ্ছে না। পেস্তা নেল করাবার জন্য সায়নীকে ডেকেছে, আর পেস্তার সাথেই দুজন ঘুমাচ্ছিল দেখুন আরামে। কবার হিসু করেছে? আমি খুলে দিচ্ছি সায়নীকে। তুই কি খিচুড়ি খাবি এখন নাকি? ও ভেরি গুড। ও সিম্বা বেরিয়ে যাবে দরজা থেকে। ঠিক আছে, আমি বন্ধ করে দিই। সিনারিও
শ্যামলী আজকে এসছে দেরি করে। শীতকালে ঘুমোচ্ছিলে লেপ দিয়ে নাকি? আসার কথা 9:30টায়, এসছে 10:15-তে। রেডি থাকো। সায়নী চলেছে, দেখে আসো নতুন দুটো গেস্ট এসছে, দেখে নিয়ে এসে নিশ্চয়ই। ওটার জন্য আরো এক্সাইটেড হয়ে পেস্তার করেই 3টেই। ওয়েলকাম করবে যাও। সায়নীর এক্সপ্রেশনটা দেখি কিরকম করে। এই রে আবার এটা বেরিয়ে গেল রে। এই বড়টাকে আগে আদর করে নাও, সিম্বাকে। সায়নী সিম্বাকে আগে আদর করে নাও। এটাকে আগে আদর করো, এটাকে আগে আদর করো। আচ্ছা গুড বাই, গুড বাই, গুড বাই। হ্যাঁ সর্বনাশ, ওকে আগে চুমা দিয়ে মা দিকে চলে গেছে। যা ইস্যু করলা, দেখলে তো উই করে দিয়েছে দিদির বিছানায় পেস্তার গালে হাত। ঠিক হয়েছে। সিম্বি তুই কিন্তু কি করবি না, তুই করবি না। সিম্বা কি করছে? সিম্বার সব সভ্যতা ভুলে গেছে। ওরা হিসু করছে সব জায়গায়, দেখে দেখে ও হিসু পটি করে যাচ্ছে। মিষ্টি আর দুষ্টু ওইটুখানি ধানি লঙ্কা হয়ে যা সিম্বার সাথে মারপিট করে না, ওইটুখানি। রিট্রিভারটা শান্ত, হাস্কিটা দুষ্টু। তোলা নেল করবি? আমি জানি এরা নেল করবে। এটা তো আমার গায়ের সাথে ম্যাচ হয়ে গেছে। মা মোটা একটা স্পঞ্জ দিয়ে ইয়ে করে দে, একটু সোপ করে না যাবে নাকি? পুরো পাল্টে দেবো। ওখানেও করেছে, দুটো তিনটেতে করেছে, পুরো আজকে পাল্টে দেবো আমি। ঠিক আছে। হচ্ছে হ্যাঁ প্রয়াস হচ্ছে দাদুকে দেখতে গেছিল দিদি ভাইয়ের সাথে হসপিটালে। তো 10টা থেকে 11টা অবধি ছিল। আর ও তো একটু লেট রাইজার, সারা রাত পড়াশোনা করে একটু সকালে দেরি করেই ওঠে, 12টার আগে ওঠে না। আজকে বেচারাকে 7 সকালবেলা উঠতে হয়েছে। আর শেফালিও আজকে প্রচন্ড দেরি করছে। শেফালি বললো শেফালির শাশুড়ি অসুস্থ, ও কালকে রাতে দেশে গেছিল। তো বললো বৌদি আমি সবে সকালবেলা ফিরেছি, সবগুলো বাড়ি করে আসছি। তার জন্য প্রয়াসের খিদে পেয়ে গেছে, যেহেতু সকাল সকাল উঠেছে। তো নিজেই বললো মা কি করবে বলে, আজকে আমাদের শনিবার প্রিপারেশন সব ভেজিটেবল। তো ব্রোকলি দিয়ে রাইসটা ছিল, এত বেশি ব্রোকলি ডিপ ফ্রাই করেছে ক্রাঞ্চি করবে বলে। ও বাবা, পুরো আমিও হাঁচি দিচ্ছি। আর এয়ার ফ্রাইয়ে বোধহয় পনির দিয়েছে, পনির সাথে করে বেসিক্যালি ওই হার্ব রাইস কাইন্ড অফ বানিয়ে খাচ্ছে, তাই তো? শর্টকাট। সামনের বছর থেকে তো তোকে নিজে রান্না বান্না করেই খেতে হবে, গুড প্র্যাকটিস। তুই প্রিপেয়ার? বাস এই রাইসটা তো বানাতে পারিস, ম্যাগি বানাতে পারিস, কফি বানাতে পারিস, আর তো কিছু লাগবে না। গড ব্লেস ইউ। আর এটা কাই করছে, কারণ এ তো দাদার ঘরে থাকে। একেবারে মর্মাহত হয়ে এখানে ওকে ঢোকাতে হলো, কেননা শ্যামলী এখনো ঘরদোর মুছে যাচ্ছে। জামা কাপড়গুলো এবার তুলে এখানটাতে রেখে দাও, তাহলে একদম বারান্দাটা পুরো পরিষ্কার হয়ে যাবে। জামা কাপড় সব তুলবে, হাত পায় না, অনেক দূরে দূরে সব হয়ে রয়েছে। বুঝবি নাকি তুই? দেখ দাদার কাছে চলে গেছে, দেখ দেখ প্রয়াস দেখ ঢুকে গেছে। এরকম করে কি আরা করে? না না না, ছোটকাটা এরকম করে করে আমার সাথে। হ্যাঁ শেফালি এসছে বোধহয় ফাইনালি। যাও গিয়ে খোলো, তোমার বন্ধু এসছে। কে? जुड़वा बहन। इस मेले में लोग आते हैं खो जाते हैं, देख बहना आया मेरा तस्वीर लो। দুই বোনই আজকে পাটে পাটে সব বুদ্ধি করে যুক্তি করে লেট করেছে। এই মালটাও এসছে 10:15-তে, আর এই যে শেফালি ঢুকছে 12টা। কি খাবো? পেটে হাত দিয়ে আমাদেরকে এখন ভিক্ষে করতে বেরোতে হবে রাস্তায়। প্রয়াস হসপিটালে দেখে টেকে এসে, আমি আজকে হাসপাতালে যাইনি, মা আর প্রয়াস গেছিল, একা একা পনির বানাচ্ছে। আমি এটা চালিয়েছি। আরে এত ব্রোকলি ডিপ ফ্রাই করেছে ক্রাঞ্চি করতে গিয়ে পুরো। আর এই দেখো 2 হাঁড়ি খিচুড়ি। মেয়ে কালকে পুজো দিয়ে এসে, আমাদের এগুলোই আজকে লাঞ্চ হয়ে যাবে। তোমার আজকে ছুটি হবে না, ওই খালি হ্যাঁ ওদের জন্য করতে হবে খালি। ইয়াস, অনেক কিছু কুচকাচ জমেছে শেফালি। আমি কালকে ডালিয়ার খিচুড়ি আর সয়াবিনটা শেষ করে দিয়েছি, বুঝেছো? আর এখনো অল্প আমার জন্য ডালিয়ার খিচুড়ি আছে, ওটা আমি খেয়ে নেবো। হ্যাঁ ওটা আমার হয়ে যাবে লাঞ্চে। ওটাতে ডিমের ঝোলটা রয়ে গেছে, ডিমের ঝোলটা শেষ হয়নি, আর চিকেনটা আছে। চিকেন আর ডিমের ঝোল ছোটো বাটিতে ইয়ে করে দিও। সব তোমাদেরও নিশ্চয়ই একই অবস্থায়, ফ্রিজ সব এখন ইয়ে হবে। কি কি আছে দেখি। এটার মধ্যে তো সিম্বার এখনো মাছের মাথা দিয়ে ডালটা রয়ে গেছে। কি আছে?
হ্যাঁ, প্রয়াস তো খেয়ে নিল বুঝলে, প্রয়াসের জন্য পনির এনে রেখেছি, ও 200 পনির নিয়েছে আর এটাতে আছে 250, আমি 350 পনির আনিয়েছি। মার জন্য একবারে পনিরই করে দিও। আচ্ছা এটা একটা চিকেন স্টু একটাতে আছে, আরেকটাতেও চিকেন স্টু আছে, দুটো চিকেন স্টু আছে, একবেলার দুজনের হয়ে যাবে। এটাতে একটু ভাত আছে, আমি মিশিয়ে দিয়ে দেবো ওখানে। এই ভাতটার সাথে সিম্বার ডালটা দিয়ে দেবো। হ্যাঁ 2 বাটি, এই দুটো চিকেন স্টু না একটা বাটিতে রাখো। 300 একটা বাটিতে হ্যাঁ হ্যাঁ, আর আর নিচে সিম্বার ভাত রয়েছে, ডাল আছে। দুবেলা হয়ে যাবে। সিম্বার হয়ে যাবে, কারণ না সিম্বার ডিমের ঝোলও আছে, ওটা সিম্পিকে দিয়ে দেবো ওখানে যদি ডিমের খায়। ঝোল আছে ওটা হয়ে যাবে, শুধু কুচকো করার জন্য করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাংস সব বুঝে শুনে দিয়ে কিন্তু আমি বলে দিচ্ছি, ঠিক আছে। শেষ হবে দেখবে। মাংস আনতে হবে, ওটাতে আমি ওটস ভিজিয়ে রেখেছি এটা সবাই। একটা সিম্বার চালের ভাত, সিম্বার সিম্বার চালের ভাত ওটাও আছে, একসাথে রেখে দাও তাহলে। কুচকুটে জায়গায় একটু নরম ভাত করে দেবো। হ্যাঁ ওদের জন্য একটু গলা ভাত করো, কেননা সিম্বার এই ভাতটা ওদের জন্য একটু কষ্ট হচ্ছে, ঠিক আছে। দাতব্য হচ্ছে না। শ্যামলী কোথায় গেলে? খুঁজতে হয়, হয়ে গেছে, আমিই দিতে এলাম। না লাঞ্চ করে না, ছোটকাটাকে বার করে দে। ছোটকাটা কুই 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 করছে। আয় 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 আয়, করেছে সি? আরে আমার আজকাল টি টেবিলটাতে বসে খেতেই পারি না এই দুটোর জ্বালায়। শেফালিকেও বললাম একটু খিচুড়ি খেতে, শেফালি শ্যামলি সব এখন খিচুড়ি খাবে, প্রয়াস পনির খাবে, মা খালি চানে ঢুকছে, মা বেরোলে পরে খাবে। এই শ্যামলি খেয়ে নাও, মা তোমার চান হয়েছে? হ্যাঁ তো আসো, খিচুড়ি খাবে। এখানটাতে বসতে পারছি না আমি, এসে আবার খিচুড়িতে অ্যাটাক করতেছে। আমি এখন খিচুড়ি খাবো, পায়েস তার সাথে মিশিয়ে মিশিয়ে খাবো, বাসি খিচুড়ি খাবার স্বাদই আলাদা। বসো। ওই তো এইদিকে একটা টুল, এই পাশে সোফার পাশে একটা, একটাতে আমি বসেছি। আমি একটু নিচে বসি। বসো গিয়ে। খিচুড়ি নিয়ে এসো, খেলো। বাথরুমের দরজাটা বন্ধ করে দেবে কিন্তু শ্যামলি। সবাই খাওয়া হয়ে গেছে, মা বাকি খালি। খিচুড়ি গরম করে দিয়ে দেবো, মা চানে গেছে। প্লেটে দেখো রাখা আছে। ইডেল শীতকালের সিনারিও লাগছে, মানে এদিক দিয়ে তোমার লাগছে ফ্যানটা? রোদ আসছে, ফ্যানটা চালালে পরে ঠান্ডা লাগছে, না চালালে পরে একটা ব্যবসা গরম লাগছে। যেহেতু জানলাটা খোলা থাকলে ঠিক হতো, জানলা দিয়ে তো হু হু করে ধুলো আসে। না ব্যথা হয়েছে, ঠান্ডা লাগে, কটকট করছে। ভোগের খিচুড়ি দাও আবার। শীতকালের খিচুড়ি পিকনিক। শ্যামলি তো ভেতরে ঢুকে গেল, দেখা যাচ্ছে না, আবার বেরিয়ে এসছে। দেখতে পাচ্ছি না তো, বেরিয়ে আসবেন তো কি করবে? এতক্ষণ ধরে কাই 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 করে যাচ্ছে। জল খেয়ে নেন। পুচু পুচু ওলে বাবলে খুব তেতে পেয়েছিল বাবাটা। সিম্বার কিয়ারা হচ্ছে গিয়ে পেস্তা নেল বানাচ্ছে, শাইনির সাথে ওই রুমে রয়েছে। এবার সিম্বা যেহেতু ঘুমাচ্ছে, কিয়ারাও ঘুমাচ্ছে, বাট এই বুচুটা খুব কুকু 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 করছিল, তার জন্য ওকে নিয়ে আসতে হলো। সবার আজকে 1:45টার মধ্যে খিচুড়ি মিচুড়ি সব লাঞ্চ ফাঞ্চ হয়ে গেছে, কারণ আজকে রান্না বান্নার কোনো ঝামেলা নেই। এই একটা পেটাবো তোকে, ধরে পেটাবো ধরে, দামি গাছটা আবার নষ্ট করছে, পেটাবো একখানা, সরো দিকে। এটা যে চলছে, পেস্তা অনেকক্ষণ ধরে তিনজনকে আটকে রেখেছিল, পেস্তা আর আটকে রাখতে পারলো না, ক্যাই কুই শুরু করে দিয়েছে। এবার ওরা ঘুরে বেড়াবে, সিম্বা বরফ খাবে বলে ঘুরে বেড়াচ্ছে। সিম্বা খুঁজে পাচ্ছে না, একটা ও তলায় চলে গেছে, এই ওইটা লুকিয়ে বসে আছে সেফ সাইড। থাম্বালিনা কি করছে দেখো, চেয়ারের তলায় গিয়ে বসে রয়েছে, আর বেরোচ্ছে না, ও ভাবছে এটাই এই আমার ফোন কামড়ে দিচ্ছে। যা তুইও যা, এও চলে যাচ্ছে, সিম্বা দেখ দুজনেই চলে যাচ্ছে। থাম্বালিনা সেফ সাইড, সোফার ওইদিকে গিয়ে বসে মঙ্কের মতন বসে রয়েছে একদম সোফার ওই দিকটাতে। যা তুইও ঢোক যা যা। এই সোফা খাবি না, এই সোফার তলাটা অলরেডি ফাঁকা করে রেখে দিয়েছে, দাদা করেছে এটা, সোফার তলায় কাপড়ই নেই, এবার বাকি কাঠগুলো খেয়ে নিচ্ছে, সর্বনাশ করেছে। এদিকে কি রান্না হচ্ছে গো? আচ্ছা আমালি মাসি কি রান্না হচ্ছে গো? বসেছে দেখো, বসেছে দেখ। কি মেনু জিজ্ঞেস করতে এসছিস? মাসিকে মেনু জিজ্ঞেস করতে এসছিস? মানে কি হচ্ছে গো? এরকম হাত দিয়ে থাপ্পড় মারে আবার সিম্বাকে।
চিকেন স্টু আর ভাত হচ্ছে তোদের জন্য, গলা ভাত আর চিকেন স্টু। সব একসাথে দেবো, হ্যাঁ সবজি মবজি ডাল ফাল সব একসাথে দিয়ে ঠিক দেবো। আছে, একসাথে দিয়ে একদম পাতলা করে খিচুড়ি করে দাও, চিকেন খিচুড়ি। উফ, উফ, ওরে সর্বনাশ, এরকমই কালকে এই লাফালাফি কাচ্ছিটা করছি। সরাও ওইখান থেকে, এটা যা ফাটাক করে গিয়ে ওর এই নাকের উপর পড়বে। কালকে এরকম লাফালাফি করছি, এই শাড়ি ওটা ধরে কোথায় উঠিয়ে ঢুকে আছে যাচ্ছি। দেখেছিস সাম্বালিনা? এটা কি হচ্ছে? চল দেখি কি হচ্ছে, চল দেখি চল। না থাম্বালিনা, প্রয়াসের হচ্ছে থাম্বালিনা ফেভারিট। প্রয়াস থাম্বালিনাকে নিয়ে চলে যাচ্ছে চুপচাপ। শান্ত থাকে যেটায়, আর এটা যে চুচু চুচু করে। দাদার ঘরে ঢুকে যাচ্ছে। প্রয়াসের ঘর অব্দি সিম্বা যায় না, ওর বর্ডার লাইন এটা। দাদার ঘরে দাদা পারমিশন না দিলে ঢুকবে না, আর প্রয়াস যদি এই দিকে আসে, ও না ঢুকছে সাহস করে, আর প্রয়াস যদি এদিকে আসে তাহলে ওর অবস্থা খারাপ হয়ে যায়। সিম্বি কি হলো, চলে যাচ্ছিস? দেখে টেকে চেক টেক করে নিল। এইটা চলে এসছে আবার। এই দেখো, দেখেছো ডাস্টবিনের প্যাকেটটা টানলো কিরকম। হ্যাঁ, টানবে তো। তুই ক্রেটটাকে এখানে ঢুকায় দিছিস কেন? ওখানেই তো ভালো ছিল বেচারা, রোদের সাইডে। আরে তখন খাচ্ছে। এই থাম্বালিনা থাম্বালিনা থাম্বুলিনা রে, এই থাম্বুলিনা হাম্বুলিনা থাম্বুলিনা রে। ওটা ওটা, এই তো আমি আছি। ঠিক আছে, ঠিক আছে, হয়েছে হয়েছে, ঠিক আছে। সিম্বার সিংহাসন ছাড়বে না। সিম্বার হচ্ছে এই রিক্লাইনারের এই জায়গাটা মোস্ট ফেভারিট। মা বসে আছে, ও এখানটাতে বসবে, মানে যে কোনো হয় আমি বসলে, পেস্তা বসলে, মা বসলে, ও তার পাশে এসে বসবে। তোমারও অনেক ফ্যান। তাই কি ফ্যান? কোথায় ঝুলি আমি? কিসের ফ্যান হয়েছে? মাসিমার নাতনিটা আমাকে বলে, মাসি শুনে এসছে রাত্রে, আই কি গো তুমি কখন এলে? বলে এইতে এলাম। বলে তোমাকে তো আমি রোজই দেখি। আচ্ছা কোথায় দেখো? বলে কেন? ওই যে রান্না করো। বলে ওই যে সিম্বাদের বাড়ি, তুমি সিম্বাকে চেনো? বলে হ্যাঁ, সিম্বার আমার ফ্যান। সিম্বার ফ্যান, সিম্বাকে সবাই চেনে। ইভেন পিজি পেটকেও একটা বড় থ্যাঙ্কস দেওয়া দরকার, কেননা মাঝখানে সিম্বার যে একটুখানি অ্যাংজাইটি হচ্ছিল, তার জন্য ওরা একটা মেডিসিন দিতে এসছিল। তো জাস্ট একটা মেডিসিনের দাম হচ্ছে কি 180 রুপিস নিয়েছে। ইউজুয়ালি শুধু 180 টাকা দিয়ে কেউ এত দূর ডেলিভারি দিতে আসে না, বাট যেই নাকি পেস্তা ফোন করে বলেছে যেরকম সিম্বির একটুখানি অ্যাংজাইটি হচ্ছে, ওকে একটুখানি ডক্টর বলেছে অ্যান্টিজো কেয়ার না কি একটা দিয়েছে 6 দিন খেতে। তো ওরা সাথে সাথে বলে, ও সিম্বা সিম্বা এক্ষুনি আসছি বলে 10 মিনিটে সিম্বার মেডিসিন চলে এসছে পিজি পেট থেকে। সিম্বি তোমাকে সবাই কত ভালোবাসে। আবার চলে গেছে, ওইটা ঢুকছে। কি করছো তুমি? ও শোনো, নতুন আলু এনেছে, আলু চুরি করছে খালি চোর। সিম্বা দাদা, সিম্বা সেই থেকে এখানে ভদ্রলোকের মতন বসে আছে। হ্যাঁ, মা বসে থাকলেও মায়ের পাশে বসে থাকে, আর এটা ঘুরে বেড়াচ্ছে বিচ্ছুগুলো। এই তুই জায়গা নিবি না, সিম্বা একদম পছন্দ করে না ও যদি এখানে ওঠে। কি সুন্দরী, সেটার যদি একটা ছবি নিতে পারতাম এখন। ভিডিও নিচ্ছিলাম বলে তো চলে গেল। হ্যাঁ, আই সিম্বি বলছি, এই কিয়ারা এদিকে আয়। সেদিন বাজার থেকে ডাসা পেয়ারা নিয়ে এসেছিলাম, লঙ্কা মাখারি। শীতের দুপুরটা আজকে দারুণ যাইতেছে। খিচুড়ি খাইছি, তারপরে এখন এখানে সিম্বা তো ঘুমন্ত। আমি পেস্তা না একটু আগে শাইনি এসেছিল, তো পেস্তা নেলসের কালার করেছি। কি কালার করেছিস দেখি? তুই তো ফ্রেঞ্চ নেল কালার করি না, হ্যাঁ, সিঙ্গেল কালার। এখন আমি নরমাল করছি, ট্রান্সপারেন্ট। এইচএনএম এর এটা জারার কোট সেটটা, জারার দেখো না করছে, এটা করছে, এটা এমনি প্লাম্বার জারার কোট সেট পরে তারপর আমি দেখাচ্ছি পেস্তার বেডরুমের সিনারিওটা। আমার মেয়ের হঠাৎ করে খুব সুন্দর করে ঘর গোছাবার ইয়ে হয়, ভেরি মুডি। আমি গুছিয়ে রাখি, বাট মাঝে মধ্যে খুব মানে যখন এদিক ওদিক আমার মেয়ে বেশি বেরোয়, একটু এদিক ওদিক বেশি ডেটে, তো অবভিয়াসলি অনেক বেশিবার ড্রেস চেঞ্জ করতে থাকে, তো ওলট পালট থাকে। তো অ্যাজ আ মাদার আমি বেশিরভাগ কাজটা গুছিয়ে মুছিয়ে ইয়ে করে রাখি, যাতে পেস্তি আসার আগে ঘরটা একদম ঝকঝকে তকতকে হয়, যেটা নাকি আমরা সব মায়েরাই করে থাকি। বাট আমার মেয়ে মাঝে মধ্যে খুব এক্সাইটেড হয়ে যায় গুছাবার জন্য। আজকে হচ্ছে পেস্তার খুব গুছাবার মুড এসছে। পেস্তি খুব মুডি, যখন ইচ্ছা হয় তখন করে, তাই তো? মুডি তো, নাথিং রং ইন দ্যাট। আমিও মুডি,
নট অ্যাজ এ মাদার মা, এটা তোমার রেসপন্সিবিলিটি না, তুমি এটা ভালোবেসে করো, তো থ্যাংক ইউ। হ্যাঁ, টেকেন ফর গ্রান্টেড না। আর এটা হচ্ছে কি এখন ঘর গুছাচ্ছে, আমি হঠাৎ করে এসে দেখছি কি পেছন উল্টে বসে মোবাইলে ইয়ে করছে। আমি বললাম কি হলো, দেখলাম বললো কি এই তো ঘরটা গুছাচ্ছি। বলে একটা চাদর ভাঁজ করে তারপরে মেয়ে টায়ার্ড হয়ে গেছে, টেবিল মেবিল সব এদিকে সরিয়েছে, সব অ্যারেঞ্জ করবে, বাট হাতিটা ওখানে গড়াগড়ি খেয়ে পড়ে আছে। পেস্টটা এখানে দেখছি, শুধু চাদরটা গুছিয়েই আমার মেয়ে টায়ার্ড হয়ে গেছে, উল্টে কিছুক্ষণ রেস্ট করছে, এখন পিলো কভার টাভারগুলো পরিয়ে টরিয়ে সব ঠিক করছে, উইচ ইজ গুড। গ্রেট। ইয়ে, আর আমার সত্যি এটা খুব ভালো। আমি অনলাইনে বলবো যে অনির্বাণের মারাও একটা সুন্দর কিনছে না, বাট ওরা মানে খুব ইন্সপায়ার হয়েছে কিয়ারা আর ইয়েকে দেখে, থাম্বালিনাকে দেখে। ওরা মানে বাবুর ভালো লাগবে না দুজনে একসাথে ওরা সবাই খেলবে। আমি অ্যাকচুয়ালি অনেস্টলি বলবো, আমি অ্যাকচুয়ালি যেহেতু সিম্বুকে পেস্তির বার্থডেতে অনির্বাণ গিফট করেছিল, তো তার জন্য আই থট কে জানুয়ারিতে অনির্বাণের বার্থডে আসছে, তো আমার তখন খুব ফিল হলো, কারণ অনির্বাণ রিট্রিভারটাকে পছন্দ করেছিল পার্সোনালি। তো আমি পেস্তিকে বললাম, পেস্তি তুই তাহলে অনির্বাণের বার্থডে গিফটে এটা থাম্বালিনাকে দিয়ে দিস, আমরা কিয়ারাকে রাখছি। বাট অনির্বাণ থাম্বালিনাকে নিয়ে গেছিল ওদের বাড়ি বাগুর কাছে। বাগু হচ্ছে গিয়ে অনির্বাণের পেট, ওর ছেলে, 15 বছর না বাগু ভাই। বাগুর কত বছর হয়েছে? 15 years old। বাগুরও জার্মান শেফার্ড, বাগুর 15 বছর হয়ে গেছে। জার্মান শেফার্ড আর রিট্রিভারের মিক্স। হ্যাঁ, তো বাগুর 15 বছর হয়ে গেছে, তো বাগু একদম কমফোর্টেবল না আরেকটা পাপি এলে পরে ও ইনসিকিউর ফিল করবে আর দুঃখ পাবে। তো তার জন্য ওপরে নিয়ে গিয়ে দেখলো বাগু খুব মানে একদম চুপচাপ একটা কোণায় চলে গেল, মন খারাপ হয়ে গেছে ওর। তার জন্য অনির্বাণ আর থাম্বালিনাকে রাখেনি, তো যথারীতি থাম্বালিনা আবার আমাদের বাড়িতেই চলে এসছে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে অনির্বাণরাও প্ল্যান করেছে, ওরাও দুটো পুচকু পুচকু বাচ্চা নেবে বাগুর কম্প্যানিয়নের জন্য। কিন্তু তো let's see. থাকতে হবে বাড়িতে সবসময় ওদেরকে দেখার জন্য। ওর মা আমরা বলেছে যে দুজনে- নিলে পরে বাড়িতে থাকতে হবে, এটা কিন্তু ফ্যাক্ট। দুটো নেওয়ার পরে প্রয়াস পেসা আমাকে দিয়ে অনেকবার আমরা ডিসকাস করেছি যে কিভাবে আমরা মানে ডিউটিগুলো শিফট করব, কেননা সবাই আমরা অলমোস্ট বেরোই ওয়ার্কআউটে। আমার তো প্রচুর ডান্স ক্লাস থাকে, এদিক ওদিক বেরোবার থাকে বন্ধু বান্ধবের সাথে। তো সেই জন্য সব কিছু ম্যানেজ করে যাতে নাকি আমাদের লাইফস্টাইলটাও হ্যাম্পার না হয়, কেননা নিজে ভালো না থাকলে কাউকে ভালো রাখা যায় না, এটা হচ্ছে লাইফের মান্ত্রা। তো অবভিয়াসলি আমাদেরকে হেলদি থাকতে হবে, ভালো থাকতে হবে, সো দ্যাট আমরা এই কিউট কিউট সোলগুলোরও টেক কেয়ার করতে পারি ভালো করে। তো দ্যাট ইজ দ্য রিজন আমরা আগেই ডিসাইড করেছিলাম কে কিভাবে। তো মোস্টলি পুরো দিনের বেলাটা ম্যাক্সিমাম টাইম কিন্তু প্রয়াসের পেস্তাই সামলায়, মানে বিকেল অবধি ওরা সামলে দেয়। হ্যাঁ, প্রয়াসের কাছে থাম্বেলিনা থাকে, পেস্তার কাছে কিয়ারা থাকে। পেস্তা অনেক একটু বেশি মাদারলি। তো পেস্তির সকালবেলা ব্রেকফাস্ট, প্রয়াস উঠে আবার থাম্বেলিনার ব্রেকফাস্ট দেয়, সিম্বা আমার সাথে ঘুমায়। আর বিকেলবেলার পর থেকে আমি টুক করে এক পাকে গিয়ে জিম করে চলে আসি। আফটার দ্যাট সন্ধে মানে রাত অবধি হিসু পরিষ্কার করা, পটি পরিষ্কার করা, এদিক ওদিক গুছানো টুছানো অর্গানাইজ করা, এগুলো আমি করি। আর রাতে শোয়াটা আবার আমাদের মধ্যে ডিভাইডেড হয়ে যায়। তো দ্যাট ইজ দ্য থিং। তিনটে। হ্যাঁ, সব সিম্বাকে আগেই মাছের মাথা দিয়ে ভাত দিয়ে দিয়েছি, মাছের মাথা দিয়ে ডাল। এখানে থাম্বেলিনা খাচ্ছে, দুজনকে দুই কোণাতে দিতে হয়। ব্যাপার হচ্ছে গিয়ে কার খাবারটা আগে শেষ হয়। সিম্বা ইজ সো সুইট, সিম্বা দেখছে, সিম্বা দেখছে, দেখো হিংসা করে না কিন্তু, গুড বয়। সিম্বু হলে ভাতু খাচ্ছে, তো খাচ্ছে তো, তুমি বলবে খেতে দাও, খেয়ে নিয়েছি, ওদের কি খেতে এই ছোটকুটা খাচ্ছে। চিকেন স্টু দিয়ে সবজি টবজি দিয়ে একটু খিচুড়ি মতন হয়েছে, চাল টাল দিয়ে দিব্যি খেয়ে নিচ্ছে। ওটা একটু ডাল দিয়ে দিয়েছি, বুঝেছো? ভালো করেছে, সবকিছু দেওয়াই ভালো। আমরা সিম্বার বেলাতেও বাইরের খাবার কিছু দেইনি, ক্যান্ড ফুড কোনো কিছু দেইনি, সব হোমমেড খাবার দেই। পাতলা ফিকে মানে সবজি দিয়ে, মাছ মাংস হলে সেটা দিয়ে একদম খিচুড়ি টাইপের ভাত, চাল ডাল সবজি টবজি দিয়ে। আর তা না হলে পরে দুটো ডিম সেদ্ধ, না হলে দুধ রুটি, এইসবই খায় সিম্বা। খেয়ে খেয়ে হ্যান্ডসাম হয়েছে। আর ওইসব রয়্যাল ক্যানন মানে ক্যান ফুড দিলে পরেই আমি জানি না, ডাউটফুল আদেও যে ক্যানের মধ্যে কি থাকে। দেখতে তো যাচ্ছি না, কেননা ওরা খায় মানে কাকড় থাকলে পরে কোনো গন্ডগোল ভেজাল জিনিস ওদের জন্য। এরপরে দুটো টেবিল কিনতে হবে। এটা দেখো, এটা পাছা উঁচু করে খাচ্ছে, পাঁচুখাটা উঁচু করে খাচ্ছে। পদু বাবা কোথাকার, ছুচো, পুরো ছুচোর মতন খায় এটা। খাওয়া ফিনিশ হয়ে গেছে, আরে খাওয়া হলো, আসছে কপাট কট করে খেয়ে দেখি। এ খেয়ে নিয়েছে তোমার খাওয়া সে একটু তাড়াতাড়ি খায়, ছোটকুটা। এই জন্য গোল্ডেন অক্টোপাসটা। ও থাম্বুলিনা, ওর নাম থাম্বা, থাম্বলিনা। থামবো থামবো, থাম্বু খেয়ে নে বাবা। ও 5 মিনিটে খাওয়া শেষ, গিয়ে ওর দাদারটা মারটা সবারটা খাবে। 5 মিনিটই কপাট কট গুড 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 গুড, মানে সেকেন্ডে শেষ সব। সবারটা সব খেয়ে নিচ্ছে রে। আর ও গিয়ে সবারটা খেয়ে নেয়, মারটা খায়, এরা আবার এরকম করে গেটের দিকে তাকিয়ে দেখে কেউ দাঁড়িয়ে আছে কিনা। আমরা তো দাঁড়িয়ে থাকি, দেখি ও তাকিয়ে দেয়, যাকে যেই দেখি কেউ দাঁড়িয়ে আছে ও তখন অন্যদিকে চলে যাবে। বাবা
তা না হলে খেয়ে নেয়। না তো কেউ ওই নেই। তো ওখানে জল যেই দেখবে টেবিলের কেউ উপরে দাঁড়িয়ে নেই। নেই? আচ্ছা মা জল খাবে, একটু দাও তো গ্লাসে করে। গ্লাসে দে। গ্লাসে দিয়ে দাও। ওর একদম থালা পরিষ্কার। ওর থালা পরিষ্কার। আর একটুখানি বাকি আছে। আমার ছেলেবেলা আমি জায়গায় নিজের একটা বাড়ি করবো, তখন আমি একটা কিনবো। হ্যাঁ, তোমার তো বাড়ি হয়েই যাবে আর কদিন পরে। শেফালি যা আজকে দিল টাইমিংটা, কটায় যেন ঢুকেছো? 12টা না 12:15? এবার বাথরুমে ঢুকিয়ে দেবো দুটোকেই পরে করার জন্য। মায়ের চটিটা নিয়ে চলে এসছে। সিম্বাকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে, পেস্তার কাছে চলে গেছে, আর এটা এখানে এসব করে বেড়াচ্ছে। এটার ছোটটা জুতো নিয়ে চলে এসছে। এটা বহুত জুতো চোর। এই, কেটে দেবে ওই কুটকুটে দাদা, কিন্তু কেটে দেবে আমি বলে দিচ্ছি। হ্যাঁ জানি তো, আর কালকের থেকে তো আসার পর থেকে পুরো আমার প্যান্ট ধরে টেনে ইয়ে করে যাচ্ছে। প্রয়াস খালি এটাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওকে নিস না, এখন দুটো খেলুক, তুই পরীক্ষা দিতে দে। রান্না করে চলে যাচ্ছে। ও শেফালি বেরিয়ে গেলে পরে ইয়ে হবে, রান্নাঘরে জলের তলার ওখানে চলে যাচ্ছে, আর নাহলে আলু চুরি করছে ইয়ে করছে। এখন ওদেরকে একটু ফ্রিলি এখানে খেলতে দে, তুই পরীক্ষা দে। আটকে রেখেছিলাম, হিসু করে চলেছি, রিক্লাইনার থেকে জাম্প করবে। হ্যাঁ, কোন দিকে যাবে বুঝতে পারছি না। এই যে বসে আছে, উড়িস সর্বনাশ, উড়িস সর্বনাশ, পুরো ব্রিজ ক্রস করে চলে গেল। Are you in your office? সাহস! Upstairs. কোন দিক দিয়ে যাবে এবার বুঝতে পারছে এটা। কি কিউট, কি সাহস! থামবালি না তো, কি আবার টিভি দেখে এই মালটা। ওখানে হচ্ছে দ্য বিস্ট ইন মি সিরিজ হচ্ছে, দেখছো দেখ মালটা। কি প্রয়াস, ও কি দেখছে রে? দ্য বিস্ট ইন মি। ও ভাবছি সালা আমারই তো পূর্বপুরুষদের দেখাচ্ছে। হ্যাঁ, পর ওর ঘাড়ে। দেখো দেখো টিভি দেখো, টিভি দেখো। হাঁটা হাঁটা করে দেখে নিচ্ছি কি হচ্ছে। হা করে অবাক হয়ে দেখছে ওইদিকে, কি বুঝছে ভগবান ওই জানে। দেখো, ওই দেখো টিভি দেখছে, টিভি দেখছে দেখো। পেয়ারা পুরো মানে মাংস ভাতকে পেট ভরে ঘুমালো। এখন দুধ রুটি খাচ্ছে, এখানটাতে ওকে খেতে দিয়েছে যাতে সিম্বার খাবারে অ্যাটাক না করে। আর সিম্বিও টিফিন করছে। সিম্বি রাজার মতন ওখানটাতে খায় সব সময়, তো সিম্বা ওখানেই খাচ্ছে। আর থাম্বালিনা হচ্ছে এখন ঘুমাচ্ছে, কেননা এরা দুজন সবার আগে ঘুমিয়ে পড়েছিল। আর থাম্বালিনা হচ্ছে কি তখন দুষ্টুমি করছিল, তো থাম্বালিনা পরে দিদির ঘরে ঢুকেছে। এখন দিদির ঘরেও ঘুমাচ্ছে। ও উঠলে পরে এবার ওকে খেতে দেবো। ছোট বলু, এটা একদম পুরো পাকা বুড়োর মতন ঘুমালো, 1 ঘন্টা ঘুমালো। আমি এখানটাতে বসে মুভি দেখছিলাম, এখানটাতে পুরো পায়ের এখানে পুরো লম্বা হয়ে শুয়ে ঘুমিয়ে পড়লো। আর সিম্বা ওখানটাতে বসে ঘুমাচ্ছিল আমার সাথে। গুড বয় সিম্বি, সব খেয়ে নিয়েছো? গুড বয়, মামা লাভ ইউ। এখন দুজনে খেলবে, হুড়োহুড়ি করবে, এরপরে থাম্বালিনাও যোগ হবে। পাক্কা বিকেলবেলা হয়ে গেছে আমাদের। আজকে যাতা খাওয়া হচ্ছে, খুব টেস্টি বাট একটু ভুলভাল। তো সকালবেলা খিচুড়ি ভোগ দিয়ে শুরু করেছি, তারপর পেয়ারা মাখা খেলাম। এখন মায়ের জন্য মা দুধ চা খায়, দুধ চা বসিয়েছি। আর আমি না কালকে রাতের বেলা ওই অজয়নগরের গ্রসারির দোকানটা থেকে কালকে ভেবেছি, ভাবনা চিন্তা করেই, আমরা তো এমনি সময় থাকলে ওটস মুদি টুদি খাই, মা রয়েছে বলে তার জন্য একটু চানাচুর এনেছিলাম। আর এই মোটা মুড়িগুলো এনেছি, বাস ভালো করে মুড়ি মাখা করবো, পেঁয়াজ ফেয়াজ দিয়ে সব রেডিমেডি করছি, পেঁয়াজ ধনেপাতা সর্ষের তেল দিয়ে মুড়ি মাখা। মাকে দুধ চা দেবো আর আমি লিকার চা খাবো। আর এটা হচ্ছে আমার আলু চোর হচ্ছে, কারণ সিম্বা ওখানে লাফালাফি করছে, আর সিম্বা বারান্দার দরজা খুলে চলে গেছে, বারান্দাতে একটু বসে বিকেলবেলা সিম্বি। তাই এটা তো গলে চলে যাবে বারান্দার ওখান দিয়ে। আর এখানে আমি রান্নাঘরে ব্যস্ত বলে ওকে রান্নাঘরের দরজা লক করে এখানে আমি আমার সাথে রেখেছি। আর মহারাজ এখানে বসে বসে আলু চুরি করছে, নতুন আলু নিয়ে এসেছি, আলু চুরি করে দেয় বদমাইশি। পুরো সারা দিন এরকম করে গেছে। বাট খুব ভালো টাইমিং সেট করছি আমি, মানে দুপুরবেলা বরাবরই আমি আমার 2 ছেলে মেয়েকেও দুপুরবেলা স্কুল থেকে আসার পরে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিতাম পেছনে বাড়ি মেরে। সিম্বাকেও আমি সেম হ্যাবিট করেছি, এই দুটোকেও সেম করব। কারণ দুপুরবেলা একটু খেয়ে দিয়ে রেস্ট করলে পরে আমরাও একটু রেস্ট করতে পারি, একটু হাতে টাইম পাওয়া যায়, আর সেটটাও ভালো হয়, মানে হেলথটাও ঠিকঠাক থাকে। বাঙালি বাড়ি তো, বাঙালি বাড়িতে ভাত ঘুমটা দরকার হয়।
ভাত ঘুম দরকার হয়, আলু চোর কোথাকার। আমরা আলু নিয়ে এলাম, নতুন আলুর দম খাবো বলে, সবার আগে তুই কাঁচা আলু কচকচ করে খেয়ে নিচ্ছিস। মহাবিচ্ছু এটা। এই আলু চোর। যাওয়ার আগে সিনারিও, মা এখানে যথারীতি এনোলা হোমস চালিয়ে দিয়েছি, টিভিতে দেখছে। আর মায়ের বড় নাতি এখানেই বসে থাকে, এটা ওর পারফেক্ট জায়গা। আর ছোট বিচ্ছু দুটো খাইয়ে দাইয়ে ক্রেটে রেখে দিয়েছি, কেননা ওরা এখন শুধু মা থাকবে ঘরে, আমরা তিনজনেই জিমে বেরিয়ে যাচ্ছি, তো বাইরে ঘুরে বেড়ানো রিস্কি হয়ে যাবে। এখানটাতে ফ্যান ট্যান চলছে, সুন্দর করে চালিয়ে দিয়েছি, আরামে দুজন ঘুমাচ্ছে কুচু দুটো। কেউ কাউকে ডিস্টার্ব করে না, এটা আমার খুব ভালো লাগে। সিম্বা এত রেসপেক্টফুল ওয়েতে ওদের সাথে বিহেভ করে, মানে কোনো রকম কিচ্ছু করে না। চুপচাপ ওরা যখন খায় খাবারের ওখানে কোনো এক্সট্রা হাতাপাই করে না, যখন ঘুমায় তখন চুপ করে ওয়েট করে কখন কোনরা উঠবে তারপরে খেলবে ওদের সাথে। আর মা এনোলা হোমস থেকে কি বুঝতে পারছি না, কিন্তু দেখছে খুব এনজয় করে। ইয়েস, আমি একটা খুব তাড়াতাড়ি ওয়ার্কআউট করে বেরিয়ে আসবো, কেননা আজকে শনিবার, আমাদের জিম আজকে 8টায় বন্ধ। তো যেহেতু এই সপ্তাহে আমি যাইনি, শুধু কালকে গেছি আর আজকে যাব, তো ওয়ার্কআউটটা করা জরুরি, তা নাহলে আমি অসুস্থ হয়ে যাবো। বাই সিম্বি, মামা জিমে যাচ্ছে, টাটা। জিমে যাবো বলে রেডি হয়েছি। এই ফুচকু দুটো অনেক কিচির মিচির করে এখানে ঘুমাচ্ছে, আবার উঠে গেল, কথা বলতে পারছি না ওরা, কেননা এদেরকে এখানে রাখাই সেফ। খেয়ে দিয়ে ঘুমাচ্ছে, 1 ঘন্টা থাকবে, আমি কুইক ওয়ার্কআউট করে বেরিয়ে আসবো। আর ওখানে আমার বড় ছেলে ঘুমাচ্ছে, উঠে চলে এলো। মা এখানে মুভি দেখছি, সিম্বা অর্ধেক সময় এখানে মায়ের সাথেই বসে থাকে রিক্লাইনারে। সিম্বু জিমে যাচ্ছি, টাটা, বাই মা। হ্যাঁ, মায়ের জন্য আজকে আবার রুটি তরকা তুলেছি, তুলে এখন বাড়ি যাচ্ছি, কেননা বাড়িতে আমাদের তো আজকে নিরামিষ, তো মা আমিষ খাবে। মায়ের জন্য ডিমের ঝোল হয়েছে, তো ভাবলাম শুধু ডিমের ঝোল দিয়ে বেচারা কি খাবে, ডিম কষা হয়েছে মায়ের জন্য। আর আমি তার জন্য এই গ্রিন চিলি, এখানটাতে যেই একটা দোকান আছে এখান থেকে আমার ওদের তরকাটা খুব ভালো লাগে, তো মায়ের জন্য একটা ডিম তরকা নিলাম। আর ডিম তরকা না, সরি, ভেজ তরকা নিয়েছি, যাতে নাকি আমরাও খেতে পারি। ভেজ তরকা নিয়েছি আর 6টা রুটি নিয়েছি, তো গিয়েই মাকে খেতে দেবো। মা 9টা সাড়ে 9টার মধ্যে খেয়ে নেয়। আজকে জিম তাড়াতাড়ি বন্ধ হয়ে গেছে 8টার সময়, তারপরে বাকি এইসব করতে টরতে একটুখানি দেরি হয়ে গেল, কয়েকটা রিল ফিল মানে বানাচ্ছি, তো সেগুলো পোস্ট করতে হলো ইনস্টাগ্রামে। তো ইয়েস, আমি এখন বাড়ি যাচ্ছি। আর প্রয়াস পুচকু দুটোকে খেতে দিয়ে দিয়েছে, আমি গিয়ে সিম্বাকে খেতে দেবো আর মাকে খেতে দেবো। আর পেস্তি একটুখানি ও ঢোকে 10টার সময় ডিনার ফিনার করে আসবে। তো ইয়েস, আজকে বেশ ভালোই লাগছে, আবার তোমাদের জন্য আমি ব্লগ বানাচ্ছি। আই এম সো এক্সাইটেড, আমার ভীষণ ভালো লাগে। যে মানে সব থেকে মজা লাগে, বাবা অনেক কথা বলতে ইচ্ছে করছে, যাই হোক, তাহলে মায়ের খেতে দেরি হয়ে যাবে। আমি বাড়ি গিয়ে যখন এন্ড করব তখন তোমাদের জন্য খুব কিউট একটা মেসেজ দেবো তোমাদেরকে, মানে গ্রেটফুলনেসের, যে তোমরা আমার লাইফে কতটা ইম্প্যাক্ট ফেলছো। ডেফিনেটলি আমি সবার কাছে শুনি যে আমাকে দেখে অনেকে ইন্সপায়ার হও, অনেকে আন্টি বলো, অনেকে দিদি বলো, অনেকে নিজের ছোট বোনের মতন কথা বলো। তো ডেফিনেটলি সেগুলো তো আমার ভীষণ ভালো লাগেই, বাট আমিও সবসময় তোমাদের প্রত্যেকের কাছে, আমার ভিউয়ারদের কাছে, আমার সাবস্ক্রাইবারদের কাছে, যারা আমাকে এত ভালোবাসা দিচ্ছ, তাদের জন্য আমি খুব খুব আন্তরিকভাবে গ্রেটফুল যে তোমরা আমাকে এতটা সাপোর্ট আর এতটা ভালোবাসা দিচ্ছ বলেই আমি এভরিডে এতটা টাইম বার করছি তোমাদের জন্য, এত সুন্দর করে ব্লগ এডিট করছি, পোস্ট করছি। তো দিস ইজ অ্যামেজিং। আমি কোনো সময় ভাবিনি যে রেগুলার লাইফ থেকেও মানুষ আরও এত হাজার হাজার মানুষের কাছে পৌঁছতে পারবো।
তোমাদের এত ভালো লাগছে। তো মানে এটা না ভাষা নেই, মানে আমার ভেতরের ফিলিংটা কতটা ভালো লাগা, কতটা ভালোবাসার। তো ইয়েস, কিপ অন সাপোর্টিং, কিপ অন লাভিং, লাভ ইউ অল অ্যান্ড চিয়ার্স টু লাইফ। লিফটে উঠে এসেছি রুটি তরকা নিয়ে। এখন খালি দেখার যে সিম্বার রিয়াকশন অ্যাজ ইউজুয়াল যেরকম হয়, তবে সিম্বা এখন অনেক শান্ত হয়ে গেছে দেখলাম আমি। মানে আগে যেমন উঠে গায়ে লাফালাফি পাগলামো কি একটা করতো আমরা জিম থেকে ফিরলে পরে, এখন যেহেতু ওদের সাথে খেলে টায়ার্ড হয়ে যাচ্ছে, তার জন্য এখন মাঝে মধ্যে দেখি আমাদেরকে একটু কম পাত্তা দিচ্ছে। মানে অত কিছু যায় আসে না, মা এলো কি দিদি এলো না এলো, এখন ওদের সাথে খেলে হি ইজ সো হ্যাপি। আর আমরা খুব খুশি যে সিম্বাকে আমরা এই ভালোবাসাটা দিতে পেরেছি, এই কম্প্যানিয়নটা ওকে দিতে পেরেছি, যেটা নাকি ওর খুব দরকার ছিল। আমরা সবাই এত বন্ধু বান্ধব থাকে, এত এদিক ওদিক বেরোই, ওরা ওদের মতন লোকজন সেম জিনিস যদি না পায়, ডেফিনেটলি সেটা ভালো লাগবে না। দেখাচ্ছি আমি সেম্বি, ওয়াও, বেকার বেকার আমি তোর নামে বদনাম করছিলাম। বাইরে যেতে হবে না, বাইরে যেতে হবে না, এদিকে আসো এদিকে আসো এদিকে আসো। হ্যাপি বেবি, কেউ দুজনে ঘুরে বেড়াচ্ছে। ওরে বাবা রে বাবা, দাদা খুলে দিয়েছে তোদেরকে? ঠিক আছে ঠিক আছে, ওখানে বসো, সিট অন দ্য রিক্লাইনার, মাম্মাম তোমাকে আদর করবে। এইগুলো চোরগুলো রুটি, এই দেখো অবস্থা, রুটি তরকা চুরি করছে রে সিম্বি, তোদের জন্য এনেছি, এই দিদি ভাইয়ের জন্য এনেছি। এ চুরি করে দিচ্ছে। গুড বয়, মামা লাভ ইউ, মামা লাভ ইউ, মামা লাভ ইউ, সিট অন দ্য রিক্লাইনার। ও বাবা রে বাবা, তোর চুমোটা যায়নি তাইলে, মাকে ভালোবাসিস, আবার ওপরে উঠে চুমোটা দিল। এই পাতা খাবি না সিম্বি, এই কামড়াচ্ছে বেটা পায়ে। ও মায়ের কাছে আসতে দিচ্ছে না। সিম্বা, সিট অন দ্য রিক্লাইনার, মাম্মাম। গুড বয়, মামা লাভ ইউ। ও হিংসে করছে যে মা, উই কি অবস্থা। দাঁড়া আদর করে নি, ভিডিওটা পরে করছি। আচ্ছা ওকে বকিস না, ঠিক আছে ঠিক আছে। আমার মা এখানে খাটে বসে বসে মোবাইলে কি দেখছে ভগবান জানে, আমারই রিল দেখছে, আমার রিলই ফেসবুকে দেখছে মা বসে। ওরে বাবা রে, আর এটা হচ্ছে সিনারিও, আমি জাস্ট মানে জামা কাপড়টা চেঞ্জ করারও সুযোগ পাইনি। এইটা একেবারে বরাবর হাসকিটা সিম্বার সাথে হুড়ো তাড়া করে অলবে। চলো তোমায় কি করলে দিচ্ছে দাদা ভাই, আমি এখন সব খাবার টাবার রেডি করব, ডিনার ফিনার দেবো। আর এখানটাতে এইটা জল খাচ্ছে দেখো কিরম করে ওপরে উঠে। কালকে এইটার মধ্যে মুন্ডুটা ঢুকিয়ে ভেতরে বডিটা ঢুকিয়ে বসে আছে, আর এখানে ভোগ দিয়ে রেখেছে আমার জন্য পরিষ্কার করতে। আমি এখন ওদেরকে খাবারটা বেড়ে দিয়ে তারপরে এইসব পরিষ্কার করবো। তো দিস ইজ পার্ট অফ লাইফ, ছোট 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 গুরুগুলোকে রাখতে গেলে তো এইসব পটিমাটি পরিষ্কার করতেই হবে, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। মা ওয়েট লিফট করে এসছে, এখন গু লিফট করবে। সিম্বি ওকে একটুখানি এবার ছাড় বাবা। এটাকে দেখে জল উল্টে বেড়া, টেবিল উল্টে যাবে, না টেবিলটা উল্টে যাবে তোরে পাগলা। দাঁড়া খাবার রেডি করি। ও আবার ওখান দিয়ে জল খাচ্ছে। মাম্মাম ওয়েট করো সিম্বি, বোনরা জল খাবে বাবা। দাঁড়া শোনা দাঁড়া, বোন জল খাচ্ছে, বোন জল খাচ্ছে, ওয়েট, জল খাচ্ছে। পটি করেছে, পটি খাস না আবার। আর রান্না করে গুছাচ্ছি, কিয়ারা পায়ে পায়ে ঘুরে লম্ফজম্প করে যাচ্ছে, মানে পাগল হয়ে গেছে। সবাইকে দেবো খেতে, দাঁড়া। বাবারে বাবা, মাকে রুটি দরকার, ডিমের ঝোল, আর মা বললে একটু ভাতও খাবে একটু রুটি খাবে, দিয়ে দেওয়া হয়ে গেছে। মা এখন বসবে এখানে। সিম্বা ভদ্র, সিম্বা কারো খাবারে এসে বসে না। সিম্বা গুড বয়, ফ্যান চালিয়ে দিছি, বসো এখানে। চল চল, গিনি পিক দুটো, এই খাবি চল। এই ওর খাড়ি না, না কেউই খায়নি, সবাইকেই খেতে দেবো। আমি হচ্ছে রান্নাঘরে বসে ডিনার করছি, মাকে আর বাচ্চাগুলোকে দিয়ে দিয়েছি। তো এত লাফালাফি করে, আগে আমি সুখী মানুষ ছিলাম, সোফাতে বসে টি টেবিলে বসে কখনো টিভি দেখতে দেখতে ডিনার করতাম। এখন ছোট বিচ্ছু দুটো সিম্বা তো জ্বালায় না, কারণ সিম্বাকে খাবার দেওয়া হয়ে গেলে পরে সিম্বার তারপরে কিছু বলে না। বাট এখন পুচকেগুলো রীতিমতো অ্যাটাক করছে, মানে টি টেবিলে বসারই উপায় নেই। লাফালাফি জল করে নিচ দিয়ে হয় পায়ে এসে কামড়াচ্ছে, নাহলে সোফাতে ওঠার চেষ্টা করছে, নাহলে আমার খাবার চুরি করার চেষ্টা করছে। তো এখন আমি আমার বাড়িতেই রান্নাঘরের দরজা লক করে স্টুলে বসে বসে রুটি তরকা পেঁয়াজ শশা এসব খাচ্ছি। বেশি জুত করে খাওয়ার আর অত এখন মেনটেন করতে পারছি না, সবাইকে দিয়ে টুয়ে টায়ার্ড হয়ে গেছে, খিদে পেয়ে গেছে, খেয়ে টেয়ে নিচ্ছি। তো ইয়াস, আজকে ব্লগটা এখানেই শেষ করবো। ঠিক আছে, আর একটু যদি ওরা ঘুমাবার সময় বাদরামো করে ওটাও দেখাবো। অনেক লেন্দি হয়ে যাচ্ছে। আজকে পোস্ট করেছিলাম প্রায় 1 ঘন্টার একটা ব্লগ, কালকেও যদি অতক্ষণ হয়ে যায় তো অনেক টাইম কনজিউমিং হয়ে যায়, তোমাদেরও দেখতে বিরক্ত লাগবে মেবি। একটু ছোটো করে করার চেষ্টা করবো, সরি। তো ইয়াস, টাটা। এটা হচ্ছে তোমাদের বললাম লাস্ট একটা ক্লিপ দেখাবো, এটা আমাদের গুড নাইট ক্লিপ।
প্রয়াসের কোলে থাম্বালিনা চলে গেছে। গুড নাইট থাম্বালিনা। আর এই দুটো সমানে বদমাইশ করে যাচ্ছে, মানে সিম্বার পারফেক্ট জড়িদার হয়েছে এটা। কিয়ারা কোথায় গেল আমার, মানে যা তা করে যাচ্ছে, ড্রেসিং টেবিলের তলায় চলে যাচ্ছে সেটাকে নিয়ে নাকি বাথরুমে। মানে এদের জন্য আমি জিম থেকে এসেই মানে রুদ্ধশ্বাসে কাজ করেছি, কারণ 3 জনের একসাথে খিদে পেয়ে গেছে। সিম্বিকে খেতে দিলাম মাছের মাথা দিয়ে ডাল ভাত, আর 2টো ডিমের কুসুম ছিল, কেননা মার ডিমের কুসুম 2টো খায়নি, তো ওইটা একসাথে দিয়ে দিয়েছি ডালের সাথে। পুচকেগুলোকে পাতলা চিকেন স্টু আর গলা ভাত দিয়েছি, আর মা আর আমি রুটি খেলাম, রুটি আর তড়কা। তো এইসব খাওয়ার পরে রীতিমতো একটু তো কষ্ট হয়, একটু হেক্টিক হয়ে যায় ডেফিনেটলি, বাট ওয়ার্থ। মানে ওদের এই এত রিফ্রেশিং খেলা, ওদের এত ভালোবাসা, উফ, গড গিফটেড। ছোটটা হুক্কার ওখানে গেছে, প্রয়াস হুক্কার পাইপ কিন্তু কেটে দেবে। প্রথমে ঠাকুরের বাসনের জল মল সব উল্টে দিল, তারপরে ওই পর্দার পেছনে গিয়ে ফাইট। আবার বাসন একদম ভাঙবি না, তোর দাদা অলরেডি ছোটবেলায় ভেঙেছে সিম্বু, আর ভাঙবি না। প্রয়াস হুক্কাটা সরাতে হবে রে, এত শখের হুক্কা পাইপ কেটে দিলে গেল। সিম্বা পালাচ্ছে, পায়ে লেগে যাবে সিম্বি। এখানে এটা স্ট্যান্ড, ওখানে স্ট্যান্ড, কি করছো? ওটা তলায় চলে যাচ্ছে, দেখো অবস্থা, দেখো অবস্থা কি করছে। মাই গুডনেস। স্লোলি, অত জোরে ইয়ে করতে হবে না, বাস হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে। আর তোমার সাথে খেলবেন, তুমি ওদেরকে কি করেছো? ঠিক আছে, গুড নাইট বলে দে ওদের দুজনকে দেখিয়ে। গুড নাইট এন্ড লাভ ইউ ফ্রম সিম্বা, কিয়ারা এন্ড থাম্বালিনা, প্রয়াস, পেস্তা, সবাইকে লাভ ইউ। গুড নাইট মাম্মাম। বলে এবার মা এতক্ষণ ভিডিও করলে পরে তো আমাদের সাথে মাম্মাম খেলতেই পারবে না, আমাকে আদরও করতে পারবে না। এবার সিম্বুকে নিয়ে দিদি এলে পরে সিম্বাকে নিয়ে আমরা একটু লাস্টে রাইডে বেরোবো, ড্রাইভে বেরোবো, কেননা সিম্বা ওটা ডিজার্ভ করে। ঠিক আছে চল, গুড নাইট। তুই কি এখন অনলাইনে বসছিস নাকি? হয়ে গেছে, ঠিক আছে বল গুড নাইট। বলে রেখেছি। আচ্ছা ড্রাইভে নিয়ে যাবো মাম্মা, আমি বাস থাম্বাকে 1 সেকেন্ডের জন্য অনির্বাণের কাছে দেখে আমি নিয়ে চলে আসবো। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ থাম্বালিনা জাস্ট ঢুকলো। আচ্ছা কে এসছে আবার? ও ব্লিঙ্কিট, দাদার ব্লিঙ্কিট এসছে, চকলেট। এটা কেটে কি করছে দেখেছো? মানে চা খাচ্ছি তাতেও ছোচাটার, রাতের বেলা এখন গ্রিন টি খাচ্ছি ডিনারের পর, তাতেও ওখানে লাফিয়ে ইয়ে করছে। কিসের ওটিপি? ব্লিঙ্কিট একটা চকলেট আনিয়েছে, তার জন্য আবার ওটিপি? 6232 ভাই হাইট 144 টাকার জন্য কে ওটিপি চায়? আমি তো থাম্বাকে দেখা চল অনির্বাণকে এদিকে আয় বাবা। থাম্বালিনার সাথে প্রয়াস ফ্রি, ওকেও নিয়ে চলে যা। আরে ভাই যা দুষ্টু। শালা বাবুকে দেখি হল। আমার মেয়ে ঠিক বাড়িতে ঢুকেছে 10টা বাজে, জিম টিম করে তারপর অনির্বাণের সাথে ডিনার করে ঢুকেছে। এখন অনির্বাণ নিচে ওয়েট করছে ইয়েকে দেখার জন্য, থাম্বালিনাকে একটু দেখতে চেয়েছে, ওকে নিয়ে যাচ্ছে নিচে। এই পেস্তি, পেস্তু, থাম্বালিনাকে বল আজকে অনির্বাণকে নিয়ে চলে যেতে। একটা বলেছে একটা রাত অন্তত রাখতে বল। ওই কাঁদবে একা। 25th বার্থডে আসছে, মানে 14th বার্থডে 25th বাবুর। হ্যাঁ বাবু বেবির বার্থডে আসছে। চলো তোমাকে সাজিয়ে নিয়ে যাই। ঠিক আছে, থাম্বালিনাকে নিয়ে যাবে, তারপরে সিম্বা, আমি, দিদি আমরা যাব হচ্ছে ড্রাইভে, যেটা ম্যান্ডেটারি। ড্রাইভে গিয়ে তারপর আমরা এই রিল ব্লগটাকে শেষ করব। ইয়েস, সিম্বা ইজ অলওয়েজ বেস্ট। ওকে একটা পিঙ্ক কালারের লিস্ট পড়াচ্ছিস না? হ্যাঁ এটা এনেছি, পিঙ্ক একটা, রেড একটা। ভাই এদের 3 জনের একসাথে খিদে পাইছে, সিম্বা তো তাও যেরকম ওয়েট করে, করছে পুচকিটা দুটো কাজা যা করে করলো না। হ্যাঁ এই তো, এই খুব অ্যাটেনশন সিকার। আমি এই তো সবাই কাদো করছে, সব কটা বেবি কাদো করছে। দিদি ভাই আসছি 5 মিনিট। এটা খুব ওভার স্মার্ট। সিম্বি দিদি আসছে, তারা আমরা ড্রাইভে যাব ওয়েট। ফাইনালি নাইট ড্রাইভে বেরোবার জন্য পুরো পাগল হয়ে গেল। তো আমি ব্লগটা এখানে, মানে এই ফুটেজটা না নিলে পরে আজকের ব্লগটা শেষ হতো না। সিম্বা পুরো পেস্তা বলেছিল যে ওকে একটুখানি ওয়াকে নিয়ে আসবে, কেননা কালকে সানডে, তো সানডেতে জিত আসে না। খুলে দে।
সানডেতে জিৎ আসে না, সেই জন্য আজকেই ওকে একটুখানি রাতের বেলা হাঁটিয়ে নেওয়া হচ্ছিল যাতে নাকি হিসুপটিগুলো হয়ে যায়। সেই ছেলে আমার ভাউ 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 করে মানে আমাকে বলছে যে মা চলো ড্রাইভে যাব, মানে যেতেই হলো ড্রাইভে, কিছু করার নেই। এই সিম্বি খাও 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 খাও, কে আইসক্রিম খাবে, কে আইসক্রিম খাবে সিম্বি? কোথায় কোথায় তাকিয়ে কাকে কাকে দেখে ভগবান জানে। আচ্ছা আইসক্রিম আনতে আমি আর সিম্বা গাড়িতে বসে আছি। আমাদের এক রাউন্ড মারা হয়ে গেল পাটুলি টাটুলির ওই দিয়ে। সিম্বা প্রচুর বন্ধু বান্ধব দেখলো। এখন আমরা একটা ওয়ান স্কুপ আইসক্রিম নেব, নিয়ে আমরা তিনজন একটু একটু করে শেয়ার করে খাবো। জাস্ট এটা একটুখানি আড্ডা মারার জন্য গাড়ি।